মহেশতলায় বিভিন্ন দাবিতে আজ বামেদের পক্ষ থেকে মহেশতলা পৌরসভা অভিযান কর্মসূচি রাখা হয়েছিল। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 27শে আগস্ট সকাল 10:30টার সময় বাটা মোড়ে প্রথমে জমায়েত, পরে সেখান থেকে মিছিল সহযোগে মহেশতলা পৌরসভার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। মহেশতলা পুরসভার পুরাতন বিল্ডিং এর সামনে মিছিল দাঁড়িয়ে গেলেও কয়েকজন প্রতিনিধি তাদের দাবি সনদ নিয়ে পুরসভায় জমা দেন। বামেদের দাবিগুলি যথার্থ বলে মনে করছেন সাধারণ মানুষও, কারণ সেই দাবিতে ছিল বিভিন্ন ওয়ার্ডে জমা জল যন্ত্রণা থেকে স্থায়ী মুক্তি, তার জন্য মাস্টার প্ল্যান গঠন করা, এছাড়াও বেশ কিছু বেহাল রাস্তার মেরামতি এবং বিশুদ্ধ পানীয় জলও সেই দাবি সনদে ছিল। বামেদের এই মহেশতলা পুরসভা অভিযান সম্পর্কে বামফ্রন্ট মহেশতলার নেতৃত্ব সংবাদ মাধ্যমকে কি জানিয়েছিল আসুন একবার শুনে নেওয়া যাক। আমরা মহেশতলা বামফ্রন্টের পক্ষ থেকে মহেশতলার নাগরিকদের কিছু দৈনন্দিন সমস্যা, যে সমস্যায় মহেশতলার সাধারণ মানুষ দল মত জাতি ধর্ম নির্বিশেষে বেহাল দুর্বিষহ অবস্থা। এই যে বৃষ্টি হচ্ছে, এই 1 ঘন্টার বৃষ্টিতে আপনি গিয়ে এইখান থেকে বেরিয়ে যান 1 হাঁটু জল। এর সমাধান কি? এর সমাধান তো পৌরসভাকেই করতে হবে, এর সমাধান তো সরকারকেই করতে হবে। আমরা বামপন্থীরা গত 2 বছর ধরে আমরা বলে আসছি যে মহেশতলা পৌরসভা বিরোধী শূন্য, 35টা ওয়ার্ডই তৃণমূলের, আমাদের বলার কোনো জায়গা নেই। কিন্তু আমরা মানুষের দাবি নিয়ে ডেপুটেশন দিয়ে মহেশতলা পৌরসভা অভিযান করে আমরা বলে এসেছি যে এই বেহাল নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান করতে হবে, বেহাল রাস্তাগুলোর সংস্কার করতে হবে, স্কুলগুলোর সামনে 1 হাঁটু জল, বাচ্চা ছেলে মেয়েগুলো তারা 1 হাঁটু জলের মধ্যে দিয়ে যাচ্ছে, সুচিকিৎসার ব্যবস্থা নেই, বিবিটি রোড বেহাল অবস্থা। এই সমস্যাগুলো যদি মহেশতলা মিউনিসিপ্যালিটির ওন ফান্ডে না হয় তাহলে সরকারের সাথে কথা বলে মাস্টার প্ল্যান রেডি করুন। আমাদের পৌর বোর্ড যখন বাম পৌর বোর্ড ছিল, বাম পৌর বোর্ডের প্রাক্তন কাউন্সিলররা এখানে আছেন, তারা গিয়ে বলেছিলেন সুয়ারেজ সিস্টেম করতে হবে। তাহলে মহেশতলার জমা জলগুলো আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে মহেশতলার মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে। তার কোনো এই 16 বছরে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হলো না। মাস্টার প্ল্যানের চেয়ারম্যান বললেন আমি জানিই না, মাস্টার প্ল্যান সম্পর্কে আমার কোনো কিছু আমার জানা নেই। তাহলে সমস্যার সমাধান তো সরকারকেই করতে হবে। পৌরসভা তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের। আমরা বামফ্রন্টের পক্ষ থেকে বললাম এটা শুধুমাত্র রাজনৈতিক একটা কর্মসূচি না, সত্যিকারের মানুষের এই দুর্বিষহ জীবন থেকে কি করে মুক্তি দিতে হয় বা মুক্তি দিতে হবে সেটা পৌরসভাকে ঠিক করতে হবে, সরকারকে ঠিক করতে হবে। যদি সরকার না পারে, পৌরসভা না পারে, তাহলে আরো বৃহত্তর আন্দোলন মানুষকে নিয়ে ছাড়া আমাদের কোনো উপায় নেই। চেয়ারম্যান কি বলতেন? আগের বারেও সেই একই, দেখছি দেখবো, এবারও দেখছি দেখবো। আপনার নাম? প্রভাত চৌধুরী। আপনি? সিপিআইএম দক্ষিণ 24 পরগনা জেলা। তবে এই সমগ্র বিষয় সম্পর্কে মহেশতলা পুরসভার নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন ইতিমধ্যে এই সমস্ত বিষয়গুলি নিয়ে তারা পদক্ষেপ গ্রহণ করছেন এবং কিছু কিছু ক্ষেত্রে কাজও হয়েছে। বাম নেতৃত্ব ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছেন তাদের অস্তিত্ব ফিরে পাওয়ার লক্ষ্যে। তবে তর্ক বিতর্ক যাই থাকুক, কথা ঠিক মহেশতলার বেশ কিছু ওয়ার্ড এখনো জলমগ্ন। পাশাপাশি এটাও ঠিক পুরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ড দিয়ে বয়ে যাওয়া খালগুলি সংস্কার করায় বেশ কিছু ওয়ার্ডের জল খুব দ্রুত গঙ্গায় বেরিয়েও যাচ্ছে, আগের মতো আর জমে থাকছে না। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।